হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি, ঘুম থেকে উঠে ঘরদোর সব গুছিয়ে নিয়েছি। কারণ হচ্ছে আজকে আমি এক জায়গায় যাব, তার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। এখন বাজে 8:36। তো সমস্ত কাজ কমপ্লিট করে এখন যাব স্নানে। স্নান করে এসে রেডি হব। অলরেডি স্নান করে এসেও গেছি, কিন্তু এত গরম লাগছে, নামেই স্নান করলাম মনে হচ্ছে। তো বাইরেও এত রোদ, মানে মাথায় হাত আমার, যে আমি কী করে এই রোদের মধ্যে বাইরে যাব। কিন্তু আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, তাই যেতেই হবে। তো আমি এখন রেডি হয়ে গেছি, হয়ে এবার বেরিয়ে পড়ব। আর এই যে আমি যেখানেই যাই সেটা আমার সব সময়ের সাথী আমার সাইকেল। তো আমি সাইকেলটা নিয়ে টুকটুক করে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। এত রোদ, আমি ছাতা নিয়েও সাইকেল চালাতে পারি না, তাই বাধ্য হয়ে ছাতা ছাড়াই কোনো রকমে মুখ চোখ ঢেকে ঢুকে সাইকেল নিয়ে যাচ্ছি। এই আমার বাড়ি থেকে স্টেশন 7-8 মিনিট মতো লাগে সাইকেলে, খুব বেশিটা নয়, কিন্তু তাও এই রোদের মধ্যে ওই 7-8 মিনিটটাই মনে হচ্ছে কতক্ষণ। খুব কষ্ট হচ্ছিল, তো তাও কিছু করার নেই, যেহেতু আমার একটা ইম্পর্টেন্ট আজকে কাজ আছে। আজকে আমি যাব একটু চাকদায়। চাকদায় আমার একটা কাজ আছে। তো সাইকেলটা গ্যারেজ করে এখন আমি স্টেশনের দিকে যাচ্ছি। যেতে যেতে হঠাৎ দেখি তালশাঁস বিক্রি হচ্ছে। মানে এই গরমে আমার ফেভারিট ফ্রুট বলতে পারো, রোজ আমি তালশাঁস দিয়ে বসিয়ে রাখলে রোজই খাবো। আগে যখন, মানে আগের বছরেও আমি ডিউটি থেকে ফেরার পথে রোজ তালশাঁস নিয়ে গেছি। তো এবছরে যেহেতু আমি এখন বাড়িতে বসেই, মানে ওয়ার্ক ফ্রম হোম করি, তাই জন্য আমাকে ডিউটি যেতে হয় না, বাড়িতে বসেই হয়, তাই এখন তালশাঁসটা কেনাও হয় না। তাই আজকে দেখে নিলাম, দেখে নিয়ে আমি ভাবছি না, কিছু তালশাঁস কিনে নিই। তাই কিছু তালশাঁস কিনে নিয়েছিলাম, 10টা মতো তালশাঁস নিয়ে নিয়েছিলাম। নিয়ে এখন যাচ্ছে স্টেশনে। স্টেশনে আমাদের এই যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, আমার বাড়িটা হচ্ছে ডাউন প্ল্যাটফর্মের দিকে, মানে 2 নম্বর। মানে আমাদের ডাউনে যেতে হলে না, সেই 1 নম্বরে গিয়ে টিকিট কেটে আবার ডাউনে আসতে হয়। কিন্তু আজকে আমি যেহেতু আপে যাব চাকদা, তাই সেই প্রবলেমটা হবে না। আমাকে 1 নম্বরে গিয়ে টিকিট কেটে আমি ওখান থেকে ট্রেন ধরে নিতে পারবো। কিন্তু যদি কলকাতার দিকে যেতে হয়, মানে খুব প্রবলেম হয়। মানে 1 নম্বরে যাব, টিকিট কাটবো, আবার আসবো। তো যাই হোক, টিকিট কেটে আসতে না আসতেই দেখছি যে ট্রেন ঢুকে গেছে। তো ট্রেনের মধ্যে আমি একটাও ভিডিও ক্লিপ নিতে পারিনি। এত মানে ভিড়, এত গরম, তার উপরে ঝগড়া বেঁধেছিল, তাই আমি কোনো ক্লিপ নিইনি। চাকদায় নামলাম, নেমে এখন আমি যাব কাজটায় কমপ্লিট করে। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে। কাজটা কমপ্লিট করে খুব খিদে পেয়ে গেছিলো। এখন বাজে ওই 1:30 মতো। তখন আমার এত খিদে পেয়েছিল, কারণ আমার বাড়িতে সেই সময় খাওয়ার টাইম, আর ওই টাইমটা আমার খুব খিদে পেয়ে যায়। এত খিদে পেয়ে গেছিলো, তো চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। স্টেশনের সামনে রেস্টুরেন্টটার আমার নাম মনে নেই, এত খিদে পেয়েছিলো ঢুকে পড়েছিলাম, নামটা আমার মনে নেই। যাই হোক, তো সেখানে চলে গেছিলাম, ভাবলাম একটু বিরিয়ানি খাই। হ্যাঁ, এবারে বলবে এত গরমে বিরিয়ানি, বাট বিরিয়ানিটা আমি ভাই ভীষণ ভালোবাসি খেতে, গরম হোক ঠান্ডা হোক। তো আমি বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। তো বিরিয়ানিটা হয়েছিল মোটামুটি, এমন হ্যাপক কিছু হয়নি। তবে যে জিনিসটা আমার ভালো লাগেনি, এই রেস্টুরেন্টে মানে কারোরই না স্টাফগুলোর ভালো, মানে ব্যবহারগুলো ভালো নয়। আর এমন কিছু হ্যাপক নয়, হাফ প্লেট চিকেন বিরিয়ানি নিয়েছে 180 টাকা, ভাবো। তার থেকে আমাদের বম্বে বিরিয়ানি ঢের ভালো। যাই হোক, খেয়ে দিয়ে নিয়ে ট্রেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো ট্রেন পেয়েও গেছি, হালিশহরে নেমেও গেছি। আজকের ব্লগটা এই অবধি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।